এসো 2024-এ চলে গেল, কিন্তু আমার মুখে এখনো দাড়ি। হ্যালো সৈয়দ, আসসালামু আলাইকুম। আনলিমিটেড ব্রাদার 67 থেকে আছে আমি তামিম হাসান আপনাদের সাথে। চোখের ঝলকে মনের পলকে দেখতে দেখতে 2024 সাল শেষের দিকে, কিছুদিনের মধ্যে আমরা পা রাখবো 2025 সালে। তো এই বছরটা অনেকের গেছে অনেক হাসি ঠাট্টা ও আনন্দের, আবার অনেকের গেছে নিরানন্দের। তো এখন আর কি করে হিসাব আনন্দের ও নিরানন্দের? তো প্রকৃত নিয়ম মেনে ছেড়ে চলে যাচ্ছে আমাদের থেকে 24 সাল। তো আজকের ভিডিওর মধ্যে দেখানো হবে আপনাদের বাংলাদেশ ও পুরা 24 সালে কি কি হয়েছে তার কিছু ঘটনা। তো বিনোদন আমরা রিভিউ করতে যাচ্ছি আজকে 2024 সালের সকল হাসি ঠাট্টা ঘটনা। চলেন দেখতে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ফার্স্টে আমরা 2024 সালের কথার মধ্যে যেমন আসছে, তখন মেসেজ ড্রপ করা হুজুরের কথা বললাম, আমরা বলতেই পারি না। একটা মেসেজ ড্রপ করো। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার ওটি মানে কি? ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো। তারপরে আবার সমালোচনায় আসলো জল্লাদ শাহজাহান তার নাতির বয়সী মেয়েকে বিয়ে করে। বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। যেমন ভাইরাল কথা চলতেছে, তার মধ্যে কইলাম একজন হুজুর আছে, তিনি হুজুর আলেম বাদ দিয়ে তিনি টিকটক শুরু করে। তার স্বপ্ন নাকি সে হবে নায়ক। অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন। তারপর আরেকজনের কথা তো বলাই যায় না, সে বলে প্রত্যেকটা নারীর 4টে বিয়ে করা উচিত। নারীদের বলে অনেক ধৈর্য শক্তি আছে। তারপরে আছে তিনি নাকি আবার সাকিব খানের 3 নাম্বার বউ হতে চায়, এখানে নায়িকা হতে চায়। পাগলা ফ্যান সাকিব খানের। তো নায়িকা দেখে কি আপনারা মানসিক শান্তি পান? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজো। তো ভাইরাল যেমন পাপীদের কথা চলতেছে, তার মধ্যে কিন্তু শাড়ি পরে ট্রাফিক সামলাইছে যারা, সেই পাপীদের গোলাম কখনো ভোলা যাবে না। চলেন আছে আন্দোলনের পরের ঘটনা। এক মহিলা সেনাবাহিনীকে বলেছিল চুপ চুপ চুপ। ঘটনাটা সেই ছিল। মাই টার্ন নাও। 2022 চলে গেল, 2023 চলে গেল, 2024 যাওয়ার পথে। কিন্তু আমার মতো এক অভাগার এই 3 বছর মিলায় একটা গার্লফ্রেন্ড জুটলো না। আসি রে ভাই আসি। সমস্যা নেই ছোট, হয়তো 24 চলে গেছে, 22 চলে গেছে, 23 চলে গেছে, 25 প্রথম দিকে গার্লফ্রেন্ড পাবি, আর সাথে সাথে একটা কডও খাবি ভাই। দোয়া করলাম। আপনাদের কি মনে আছে একজন বলেছিল আমি সিঙ্গেল, সেও আজ 2024-এ ডাবল টাইমিং করে ধরা খেলো। কিন্তু আমি 24-এ একটা প্রেম পেলাম। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। চলেন তাই বাংলাদেশে ভাইরাল হওয়া কিছু বাংলা গানগুলো আমরা শুনে আসি। বাংলা আজ রঙে রঙে রঙিন হব। মালো মাঝিলোজি বলল বইল আমি করলাম কি। কিশোরী কিশোরী। তো বাংলাদেশে যেমন ভাইরাল টপিক নিয়ে কথা বলতেছি, তো তার মাধ্যমে আগে একটা কথা বলে আমার কলাম এই সাইডে যেই ছবিটা দেখতেছেন, এই ছবিটা আমার ইউটিউব চ্যানেলের লোগো হবে জানুয়ারি 1 তারিখে। তো 25 সালে নতুন লোগো নিয়ে আমি আসতেছি। তারপরে কমেন্ট বক্সে জানাবেন যে যদি কমেন্ট না আসে, না ভাইয়া লাগান, তো আমি লাগাবো, নাহলে লাগাবো না। তো বাংলাদেশে ভাইরাল গানগুলোর মাধ্যমে ইন্ডিয়ারও কিছু গান আমাদের বাংলাদেশে ভাইরাল হয় সবচেয়ে বেশি। চলেন সেই গানগুলা শুনে আসি। उसको एक झलक बेहानिया हल्लियो लचक लचक त्यो कमर ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बटोमा प्रेमिका ने प्यार से जो भी दे दिया हो सजनी रे चला एक ऐसी आज की रात
বাংলাদেশে তার সাথে কিছু ভাইরাল হয় কিছু বিজিএম গান, চলেন সেগুলা শুনে আসি। सारी उम्र আমরা যখন 2024 সালের ভাইরাল টপিক নিয়ে কথা বলতেছি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা না বললেই না। কারণ প্রথমে বাংলাদেশের একটা কলেজ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয়। তারপরেই পুলিশের গুলিতে যখন আবু সাইদ শহীদ হয় তখন আরো আন্দোলনটা আর একটু কঠোর হয়। কঠোর হওয়ার পর আন্দোলন চলাকালীন শহীদ মুগ্ধ ভাইয়া মারা যায়। মুগ্ধ ভাইয়া মারা যাওয়ার পর আন্দোলন পুরোপুরি কঠোর হয়। কঠোর হওয়ার পর আমরা 5ই আগস্ট আমরা ছাত্রদের বিজয় হয়। বিজয় হওয়ার পর সরকার পতন হয়। সরকার পতন হওয়ার পর এখন আমরা মানে ছাত্ররা পুরো বাংলাদেশ স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি বা স্বাধীনতাও দেখিনি, কিন্তু আমরা 2024 সালের বাদ স্বাধীনতা দেখেছি এবং আমরা স্বাধীনভাবে চলাফেরাও করতে পারছি। বাংলাদেশে যেমন ভাইরাল টপিক বা ভাইরাল জিনিস নিয়ে কথা বলতেছি, তার মধ্যে বাংলা সিনেমার মধ্যে শাকিব খানের কথা না বললেই হবে না। যেমন বাংলাদেশে সবচেয়ে ভাইরাল হয়, তার প্রথম বছরটা শুরু হয় তার ছবি রাজকুমার দিয়ে, পরে হয় তার তুফান ছবি, আর বছর শেষ হয় দরদ দিয়ে। আমি তাহলে জিতেই গেলাম। তো ইন্ডিয়ান কিছু ছবি বাংলাদেশে সবচেয়ে বেশি ভাইরাল হয়, যেমন স্ত্রী 2, তারপর প্রেমালু, লাপাত্তা। আরেকটা কথা না বলি নেই, প্রায় 10 লাখ না 10 কোটি টাকার মতো হলের মধ্যে ঝড় উঠে ফেলায় পুষ্পা 2 চুকেগা নেই হারগিজ। তো যেমন ভাইরাল টপিক বা ভাইরাল জিনিস নিয়ে কথা চলতে, তার মধ্যে কিন্তু বাংলাদেশের ছাত্রদের কথা না বলি নেই। ছাত্ররা কলাম ট্রাফিক সামলাইছে, পড়াশোনার পাশাপাশি ট্রাফিকের কাছে দায়িত্ব তুলে নিয়েছে ট্রাফিক পুলিশ। আবার রাত্রে ডাকাত ধরার জন্য তারা ড্রোন দিয়ে ডাকাত খুঁজে বেরিয়েছে। ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ। ডাকাত ধরতে পেরে তারা আবার ডাকাতকে নাচাইছে ও এসে হ্যাঁ ভাইরাল কোনো টপিক নিয়ে কথা বলতেছি তখন তো রাসেল ভাইপারের কথা না বললেই নয়। কেননা রাসেল ভাইপার 2024-এ বাংলাদেশে এসে যেইভাবে তাণ্ডব চালিয়েছে, হ্যাঁ তাকে দেখে মানে বাংলাদেশের মানুষ, এমন কোনো মানুষ নেই, মানুষ বা আপনার পশু প্রাণী এমন কেউ নেই যে ভয় পায়নি। হ্যাঁ রাসেল ভাইপার মনে করেন 24-এর একটা মানে মহামারীর মতো এই রূপ নিয়েছে, যেমন পুরো প্রত্যেকটি 64টা জেলায় তার তাণ্ডব ছিল। হ্যাঁ কোনোখানে কম বা কোনোখানে বেশি ছড়িয়ে পড়ছে অনেক। কে কে বিয়ে করে ভাইরাল হলো? আরে আজকে আমার বিয়ারে আমাদের মতো সব কন্টেন্ট ক্রিয়েটরের ভিউয়ার্স কেড়ে নিতে রোনালদো ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও ছাড়লো, আর আমাদের ভাগে যত কিছু সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স হলো সবই তার কাছে। এটা সে কি কোনো কাজ করলো? ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিস্টিয়ানো। তো আমরা বাংলাদেশে অনেক আনন্দের ঘটনায় দেখলাম, চলেন এখন আমরা নিরানন্দের কষ্টের ঘটনা দেখি। তো ফার্স্টেই আসে ট্রেনে আগুন, পুরো এক পরিবার নিহত। পরিবার বাচ্চা বুচ্চা সব যা আছে। তারপরে বেলি রোডে আগুন, নিহত অর্ধশত। সিএনজির মধ্যে আগুন এবং একজন নিহত। সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তারপরে এক বান্দা পুলিশের মামলা খেতে খেতে হয়রান হয়ে সে তার শখের বাইকটাই পুড়িয়ে ফেললো। ইসকনের ঘাড়ে দোষ, নৃশংসভাবে মারলো এক উকিলকে। ইসকন সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছে। এক মা খুন হয়, তার দোষ পুরাপুরি যায় চাপে তার ছোট পোলার ঘাড়ে। ছোট ছেলেকে আটক করে র‍্যাব। তারপরে পুরাপুরি প্রমাণ হলো সে ছোট পোলা নির্দোষ। পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করা যাবে না, গণহারে ইফতার করা যাবে না, কিন্তু
বাকি যত ধর্মের উৎসব আছে সবই পালন করা যাবে গণহারে। বিদ্যালয় এলাকায় ইফতার কেনা বেচা ও ইফতার আয়োজনের ধুম দেখা। তো এই কথা না বললেই নয়, ফেনীতে বন্যা, তো এগিয়ে গেল কিছু বিখ্যাত ও অনেক কন্টেন্ট ক্রিয়েটর, তার মাধ্যমে অনেকে গেছে সেখানে পিকনিক করতে। তো এখন তো অনেক কিছু দেখলাম, চলেন আমাদের ছেড়ে চলে গিয়েছে এমন কিছু বিখ্যাত ও মনীষীদের দেখা হোক, চলেন দেখে আসি। ২৪ সালে যেমন কথাগুলো বলা হচ্ছে তেমন এই তোফাজ্জল ভাইয়ের কথা না বললেই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে চোর মনে করে তাকে মারা হয়েছে, তা নিয়ে অনেক বড় আন্দোলন বা বাংলাদেশে আবার পরিস্থিতি খারাপের দিকে চলে গেছিল। তো তোফাজ্জল ভাইকে খাওয়ানোর পর মারা হয়েছে, জিনিসটা অনেক খারাপ লাগছে। মওলানা আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথাটা নিয়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিল যে মূর্খের দেশে কিসের বিদ্যালয়, সেটা নিয়ে অনেক কথা উঠেছিল। চলেন এখন দেখা যাক ভাইরাল বিনোদন, খন্ড খন্ড ভাবে যে বিনোদন গুলো আছে সেগুলো এক নজর দেখে আসি। আমার অভিনীত নাটক রূপান্তর। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে, বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম। 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি। পিঙ্কু আবার জাস্ট লাইক মাই। একটু কথা বলেন। তো সাদা গরম যা খেয়ে দেখি কেমন লাগে। পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। দেশকে আমাদের আমি আর কোনদিন এগুলো এটা অবৈধ, এই জন্য আমাকে গ্রেফতার করছে। বিশ্বাস আপনি বের হয়ে আসবেন, আমার বিশ্বাস। দিস ইজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই ভিডিওটা দেখে কে ফার্স্ট থেকে পুরো বছরটা পুরোপুরি মনে করতে পেরেছেন, তা কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই বছরে আমি অনেক কিছু ভালোবেসে পেয়েছি, যেমন আপনাদের 1K সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে, আপনাদের দোয়া ভালোবাসায়। তো সামনের বছর আরো দোয়া ভালোবাসা আপনাদের সাথে থাকবে আমি কামনা করছি। তারপর আরো পেয়েছি যেমন অনেক ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক বড় বড় মানুষের সাথে, এবং আমার স্বপ্ন কিছু পূরণ হয়েছে। আবার এমন কিছু হারিয়েছি যা আমার কখনো হারানোর উচিত ছিল না, যেমন 2-1টা বন্ধু হারিয়েছি, হয়তো তাদের আর আমার মনোমালিন্য হয়েছে, তো মিলে যাবো আবার সামনের বছরে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্যটা জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।